হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা ইপিএস টপিকের এক্সাম রেজাল্ট কিভাবে চেক করব। নর্মালি এটা আমরা অনেকেই জানি না এবং জেনে থাকলেও এইচআরডি কোরিয়ার হোম পেজে গিয়ে আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে কিভাবে কোথায় ক্লিক করে আমরা সেটা চেক করব। তো আজকে আপনাদের একটা ট্রিক শিখিয়ে দেব এবং যার মাধ্যমে খুব সহজেই 2 থেকে 3টা ক্লিকের মাধ্যমে আমরা এক্সাম রেজাল্টটা জানতে পারবো। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা প্রথমে সার্চ করব CEPS টপিক রেজাল্ট এবং গো। একটু সময় লাগবে। পরবর্তীতে যে প্রথম যে লিঙ্কটা থাকবে, প্রথম যে অপশনটা থাকবে সি এক্সাম রেজাল্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের অপশন থাকবে এরকম, ঠিক আছে ভাই। এখানে আমাদের পাসপোর্টের নাম্বারটা বসিয়ে দেব। আমি আমার এক ফ্রেন্ডের পাসপোর্টের নাম্বারটা বসালাম, আগে থেকে কপি করে রাখছিলাম, তো পেস্ট। এর পরবর্তীতে ইয়ার দেব, জন্ম সাল 2001, মাস ফেব্রুয়ারি এবং 1 তারিখ, কনফার্ম। এখানে কিন্তু এসে গিয়েছে আমার ফ্রেন্ডের যে নাম্বারটা 87.5, নাম খান শাহরুখ। তো আপনার 87.5কে ডাবল করলে হয় হচ্ছে 175 নাম্বার, তো তার মার্ক ছিল 175 নাম্বার। তো আপনারা চাইলে এখানে রিপোর্ট প্রিন্ট অপশন আছে, এই রিপোর্ট প্রিন্ট অপশনের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে এটাকে প্রিন্ট করে রাখতে পারেন এবং এটা কিন্তু আপনাদের ভবিষ্যতে যে কোনো কাজে লাগতে পারে। পরবর্তীতে এক্সাম হোক বা যে কোনো কাজে, কোরিয়া রিলেটেড যে কোনো কাজে আপনাদের লাগতে পারে। তো আপনারা চাইলে এটাকে রিপোর্ট প্রিন্ট অপশনে টিপ দিয়ে এখানে নিচে যে অপশনটা এনজয়, এটাতে ক্লিক করে প্রিন্ট করে রাখতে পারেন, ঠিক আছে ভাই। আমি যেমন এটাকে প্রিন্ট করে রাখলাম, সেভ টু ফাইল, এখানে সেভ করে ফেললাম কি বোথ, ঠিক আছে ভাই। আপনারা চাইলে এইভাবে যে কোনো এক্সাম রেজাল্ট সহজে এখান থেকে চেক করতে পারেন 2 থেকে 3টা ক্লিকের মাধ্যমে। এতে আপনাদের এইচআরডি কোরিয়ার হোম পেজে গিয়ে তারপর হচ্ছে আপনার ওই এক্সাম রেজাল্টের টিপ দেওয়া, এরপর খুঁজে বের করা, এত কিছু আপনি এত ঝামেলা থেকে ডিরেক্ট আপনি গুগলে যাওয়ার পরে সার্চ দিবেন সি এক্সাম রেজাল্ট এবং সহজে আপনাকে ডিরেক্ট এই পেজে নিয়ে আসবে, ঠিক আছে ভাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।